নুন্নি মার্কাজ মসজিদে যখন আমাদের জিনেগাতি মার্কাজ হয় নাই, তিনি নুন্নি মার্কাজ মসজিদে তিনি হেঁটে গিয়ে এখান থেকে তিনি শপথ করেছেন নুন্নিতে। তিনি প্রবীণ সাথী, উনি আমার পিতা আলহাজ জবরুদ্দিন মিত, ওনার সাথে তবলিগ করেছেন একসাথে। যাই হোক, বর্তমান ফেতনা ফাসদের জামানেও তিনি আজকে উলামায়ে কেরামের সাথে মেহনত করেছেন, এবং কি তিনি গত এক সপ্তাহ, গত বৃহস্পতিবার, কালকে আগের দিন যে বৃহস্পতিবার গেল, এর আগের বৃহস্পতিবার তিনি চিল্লাই গেছেন, পটুয়াখালীতে আছেন সফররত অবস্থায়। তো উনি আমার সঙ্গে দুইটা চিল্লাই ছিলেন, সফরে ছিলেন, রাজশাহী নাটুরে ছিলেন, তারপরে সর্বশেষ আমার সঙ্গে চিল্লার সফরে ছিলেন, মানিকগঞ্জে ছিলেন। এরপরে মস্তরাত সহ জামাত, ওনার বিবিকে নিয়েও তিনি মস্তরাত সহ জামাতে গেছেন, আমার বাসায় ছিলেন তিনি মস্তরাত সহ। তো ওনার খুশ নসিব যে আল্লাহ তাআলা যেন ওনাকে যেমন ভাবে তিনি উলামায়ে কেরামের সাথে থেকে তাবলীগের মেহনত করলেন, দাওয়াতের মেহনত করলেন, এবং উনি দোয়া করছিলেন। আমরা মনে করি যে ওনার দোয়া আল্লাহ কবুল করেছেন বিদায় তিনি এই দোয়াটা সবসময় করতেন, আল্লাহ আমাকে সফররত অবস্থায়, চিল্লারত অবস্থায় মেহনত করতে করতে আমাকে মউত দিও। যেহেতু আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেছেন, নিঃসন্দেহে জান্নাতি সফরে ইন্তেকাল করেছেন, যেটা তার থেকে আমাদের এই শিক্ষা নেওয়া দরকার। আমরাও যতদিন বেঁচে থাকবো, আমরা যেন দাওয়াতের মেহনত, দিনের মেহনত এবং হকের সাথে, উলামায়ে কেরামের সাথে আমরা যেন থেকে আমরাও যেন মৃত্যুবরণ করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আর ওনার জন্য আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে দেন, ওনাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মিন্টু ভাই আছে আমাদের স্থানীয় মেম্বার, মিন্টু ভাই আছেন? আলহামদুলিল্লাহ, উনি আসতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই মরহুম জানাজার ইমাম সাহেব, উপস্থিত সামনে মুসল্লি আকরাম, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে যে জানাজার আসছি, তিনি আমার তাওই হয়, আমাদেরকে অনেক শ্রদ্ধা করতো, দেখলেই আমাদেরকে সালাম দিত, আমরা দেওয়ার আগেই উনি সালাম দিত। উনি খুব ভালো লোক ছিল, আমার জানা মতো আমি দেখি নেই যে কারোর সাথে কোনো দ্বন্দ্ব ফেসাদ বা কোনো কথাবার্তাই বলতে, তবে মানুষ বলতেই ভুল হয়। তবে আল্লাহর হস্তে ওনাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে সর্বস্থান দান করে, আর ওনাকে সবাই দোয়া করবেন। আর ওনার প্রতি যদি কারো কোনো মনে কোনো ক্ষোভ থাকে, আল্লাহর হস্তে আবার মাফ করে দিবেন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আসলে অনেক ব্যস্ততার মাঝে আমাদের মাঝে আসছেন আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব রুকনুজ্জামান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম সামাদ সাহেবের জানাজায় উপস্থিত সম্মানিত ইমাম সাহেব, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে জানাজায় উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ। ওনার জীবন দশার চালচলনের ব্যাখ্যা আসলে ইতিমধ্যে দিয়েছে। ওনার ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের বিষয়। তো উনি যেদিন জামাতে যায়, ফজর পরে আমার ওইখানে আসছিলেন বাসায়, ওনার সঙ্গে আমার এক সপ্তাহ আগেও কথা হয়েছে। বাড়িতে নামাজ পড়েই গেছে, বললো তাওই সাহেব আমি তো জামাতে চলে যাব, আমার একটা কাজ, এই যে এই নাম্বারটা আমি দিয়ে গেলাম, আপনি কাজটা হইলে এই নাম্বারে যোগাযোগ করবেন। তো ওনার সঙ্গে আমার শেষ কথা, উনি দোয়া চাইলেন, আমিও দোয়া চাইলাম যে তাওই সাহেব আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে আপনাদের পথে যাওয়ার তৌফিক দান করে। এই কথা বলে উনি চলে আসলো। তো 2 দিন পরেই ওনার কাজটা করা সম্ভব হয়েছিল। ওনার যে নাম্বারটা দিয়েছে ওনার ছেলের নাম্বার, ওনার ছেলের সাথে কথা বলছি, বলে ওনার সঙ্গে আমি কথা বলে হয়তো বা কোনো সমস্যা হয়েছে। যাই হোক, আসলে ওনার জীবনের বিষয়টা আজকে আমরা যারা জানাজায় এসেছি, আমরাও আজকে থেকে চিন্তা করব ওনার মতো জীবনযাপন করার জন্য। উনি এত সাদামাটা ভাবে চলাফেরা করেছেন, ওনার চলাফেরা যদি আমরা অনুসরণ করতে পারি, আমার মনে হয় আমরা সার্থক।
ওনার চাহিদা ছিল না, ধন সম্পদের লোভ লালসা ছিল না, উনি মানুষের সঙ্গে ঝগড়া ফেসাদ করতো না। ওনার চাল চলন আয় আচরণ এত নম্রভদ্র ছিলেন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী ছিলেন উনি, নিঃসন্দেহে অনেকটাই। ওনার চাল চলন যেন আমাদের মধ্যে আল্লাহ পাক কবুল করেন, আমরাও যেন আব্দুস সামাদ, মরহুম আব্দুস সামাদ সাহেবের মতো জীবনযাপন করতে পারি। আল্লাহ পাক এই তৌফিক দান করুন। এবং মানুষ অনেক জায়গায় বলি ওনার চলাফেরায় আয় আচরণে কষ্ট পেলে ক্ষমা করে দিয়ে, এই কথা বলার সাহস আমার হচ্ছে না। তারপরেও মানুষ দোষ বলে উঠতে না। সব জানা যায় আমি এই কথা বলি যে ওনার চলাফেরায় যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়ে, কিন্তু ওনার জানা যায় কথা বলার সাহস আমি পাচ্ছি না। তারপরেও মানুষ দুর্বলের উঠতে নয়। ওনার চাল চলন আয় আচরণে যদি বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন, আমি ওনার পরিবারের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে আমরা মন থেকে তাকে ক্ষমা করে দিয়ে প্রাণ খুলে দোয়া করবো আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এবং আল্লাহ পাক আবারও অনুরোধ করি আল্লাহ পাক যেন মরহুম আব্দুস সামাদ সাহেবের চলাফেরা চালচলনের অনুসরণকারী আমরা হতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসলে সময় সংকীর্ণ, আমি আর সময় নেব না। আমি একটা ওনার পরিবারের ব্যক্তিগত একটা কথা বলবো। এটা হয়তো পরিবারে কেউ বেজার হইলেও মানে কথা আমাকে বলতে হচ্ছে। একটা কথা আছে কিন্তু যে তবলিগ যারা করে ওদের বউগুলো আবার নামাজ পড়ে না, কথা হয় না এরকম। তো এই প্রসঙ্গে উনি একদিন আমার বলছিল যে বাবা আমি ফজরের সময় আমার ছেলের 2 পা আমি জড়াই দিয়েছিলাম, ধরে বলছিলাম বাবা চলো নামাজ যাই। এরপরে থেকে ওনার ছেলে বলে নামাজ ধরছে। আসলে বাবা তার সন্তানের কে নামাজে নেওয়ার জন্য যে কতটুকু মেহনত করা দরকার, চেষ্টা করা দরকার, এটা আমি এই সামাদ সাহেবের কাছে দেখছিলাম। আসলে আল্লাহ তাআলা ওনাকে মাফ করুক, আমাদেরকে ওনার কাছ থেকে আসামি হিসেবে যেন আল্লাহ তাআলা উনি যেন আমাদেরকে আসামি না করে। আমি অসংখ্য ওলামায়ে কেরাম আসতেন এই জায়গায়, আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। সাইফুল ভাই, মুফতি সাইফুল ভাই আসতেন, বাইরে তো সময় সংকীর্ণ হচ্ছে কারণে আমি আর কাউকে দিতে পারলাম না, এই জন্য সবার কাছে আন্তরিক ক্ষমা চেয়ে নিচ্ছি। সর্বশেষ ওনার পরিবার থেকে আমি ওনার ছেলেকে কথা বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আমরা রাখনো পাওনি তাহলে থাইকে থাকেন, আমার রাস্তায় ক্ষমা করার মতো হলে ক্ষমা করবেন, আর যদি নেওয়ার মতো হয় যোগাযোগ করবেন, দেওয়ার জন্য চেষ্টা করবো। আপনার জন্য মন খুলে আপনারা দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আসলে ওনার কথা তো বুঝতে পারছেন সবাই। সবাইকে আমি আবারও ওলামায়ে কেরাম এবং শেরপুরের সোয়াইনুজাম থেকে আমাদের তাবলীগের সাথে আসতেন, মুরব্বীরা আসতেন, আসলে আমি সবাইকে দিতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা মাফ করে দিবেন, আপনাদের সাথীকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়। আর এই জানাজার নামাজের ইমামতি করবেন আমাদের সম্মানিত ইমাম সাহেব জনাব হাফেজ কাজী মাওলানা মোহাম্মদ শাহজাহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন তাবলীগ জামাতের সাথী ভাইয়েরা, মুরব্বিয়ান কেরাম, উপস্থিত মুসল্লি, সকলে আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদান বলি। আলহামদুলিল্লাহ, এমন একটা জানাজায় আমরা উপস্থিত হতে পারছি। আমার মন সাক্ষী দেয়, আমার মুসল্লি ছিলেন, এই হিসেবে মন সাক্ষী দেয় তিনি একজন জান্নাতি মানুষ। জান্নাতি মানুষ এটা নিশ্চিত, কারণ আল্লাহ রাস্তায় যে তিনি ইন্তেকাল করছেন, আর তিনার যে আচার আচরণ আমি কোনোদিন কষ্ট পাইনি। আমার এলাকাবাসী আমার চোখের সামনে তিনার বৈশিষ্ট্য সব আপনারা বলেই ফেলছেন, আমি আর বলবো না। তাও মনের অর্থে নয়, কিন্তু আপনারা সকলেই তিনার জন্য কোরআন খুলে দোয়া করবেন। আপনাদের কাছে তিনার পক্ষ থেকে, তিনার পরিবারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাই এবং দোয়া করবেন যে তিনাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমিন আমিন। আমার মনে হয় আমাদের সদস্য মুরব্বী তিনি জানাজাটা করলে ভালো হইতো।